অস্ত্র সহ গ্রেফতার গয়ার বাসিন্দা আফগান খান। আনন্দপুরের পশ্চিম চৌবাগা থেকে জালে ওই ব্যক্তি উদ্ধার 7mm পিস্তল ও 5টি কার্তুজ। রোহিঙ্গা সন্দেহে শিয়ালদা স্টেশন থেকে গ্রেফতার এক পাসপোর্ট নথি ছাড়াই ভারতে ঢোকার অভিযোগে গ্রেফতার মায়ানমারের বাসিন্দা আব্দুল রহমান। মোটা অঙ্কের টাকার বিনিময়ে বর্ডার পারাপারে যুক্ত ছিল আব্দুল। দুই মহিলাকে সীমান্ত পার করিয়ে কাশ্মীরে পাঠানোর পরিকল্পনা ছিল। এই আব্দুল রহমানের সাহায্যে বাংলাদেশিদের বর্ডার পার করিয়ে দিল্লি সহ রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে বলে অনুমান পুলিশের। ধৃতের 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। কি নাম আছে আপনার? আব্দুর রহমান। কোথায় বাড়ি আপনার? মায়ানমার। পাসপোর্ট আছে আপনার ভারতীয় আসার? পাসপোর্ট না। আপনি এখানে এলেন কিভাবে? আমাকে ইধার রোহিঙ্গা লোক আছে। রোহিঙ্গা লোক কোথায় আছে? রোহিঙ্গা লোক কোথায় আছে? দিল্লি আছে। দিল্লি আছে। বর্ডার পাওয়ার জন্য কত টাকা নিল? 20,000। কিশোর ক্রিকেটারের রহস্য মৃত্যু। মৃত দেবঘোষ হাসনাবাদের নপাড়ার বাসিন্দা। টালিগঞ্জে খেলতে আসার জন্য বাড়ি থেকে বেরোয় শনিবার ভোর 5:30টায়। বাড়ি থেকে বেরোয় ওই কিশোর। সকাল 7:30টা নাগাদ সায়েন্স সিটিতে বাস থেকে নামে। এরপরেই নিখোঁজ দাবি পরিবারের 3-4 জনের বিরুদ্ধে। কিশোরকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ। হাসনাবাদ থানায় মিসিং ডায়েরি কিশোরের পরিবারের। রবিবার ভোরে মিনাখা হাসপাতালে কিশোরের খোঁজ মেলে। পরে মিনাখা হাসপাতাল থেকে এসএসকেএমে আনা হয় দেবকে। সকাল 11:30টায় এসএসকেএমে মৃত ঘোষণা। খাবারে বিষক্রিয়ায় শরীরে সংক্রমণের জেরে মৃত্যুর অভিযোগ। কিশোর ক্রিকেটারের মৃত্যুতে এসএসকেএমে উত্তেজনা। বাচ্চাটা মিসিং হয়ে গেছে। যদি কালকে সবাই সহযোগিতা করতে বাচ্চাটাকে আমরা পেয়ে আগে ট্রিটমেন্ট করলে নিশ্চয়ই বেঁচে যেত। কিছুদিন হয়েছে সায়েন্স সিটি দিয়ে ওখান থেকে যে হসপিটালে পাওয়া গেছিল ওকে ওখান থেকে এই হসপিটালে নিয়ে আসা হয়েছে। তারপর এখানে 1-2 ঘন্টা পর মারা গেছে। আমরা এখানে ট্রিটমেন্ট হয়েছে। এখানে ট্রিটমেন্টটা বলছে এখানে ট্রিটমেন্ট ভুল, আমাদের লাপরওয়াতার জন্য হয়েছে। যদি আগে গিয়ে খুঁজতো 6 ঘন্টা 8 ঘন্টা আমরা আগে যদি আনতে পারতাম জিনিস। ও একা একা মালঞ্চের বাস দেখে মালঞ্চের বাসে গেছে, গিয়ে যেখানে মিনাকার ওখানে নেমেছে। ও চেনে মিনাকা হসপিটাল আছে, ওখানে কনস্টেবলকে বলেছে আমার পেটটা একটু যন্ত্রণা করছে খুব, তুমি আমাকে এখানে হসপিটাল আছে কোথাও নিয়ে যাবে, আমি আর হাঁটতে পারছি না। হসপিটালে 2টো ইঞ্জেকশন দিয়ে গার্জেন নেই কিছু নেই, ওকে ছেড়ে দিয়েছে। ওকে ভর্তিও রাখিনি, ওকে ছেড়ে দিয়েছে। ও হাঁটতে না পেরে হসপিটালে দোরগোড়ায় বসেছিল। ওর বাবা কালকে বাড়ি গেছে ডায়েরি আনতে। থানায় আবার জিজ্ঞেস করলো ফটোটা যে ওকে দেখিয়েছে, বলছে যান আপনার ছেলে হসপিটালে গেল। ওরা গিয়ে দেখে ছেলে 2টো ইঞ্জেকশন নিয়ে একদম নেতিয়ে পড়ে আছে। তারপর আমরা সবাই এই হসপিটালে আনলাম। সারা গাড়ি আমার সাথে কথা বলতে বলতে আসলো, বললো মা আমাদের 5 জনে তুলে নিয়ে গেছিল আমাকে। তারপর আমাকে কি করেছে, ফোন মানি ব্যাগটা বের করে নিয়েছে, ওর তখনও হুঁশ আছে। তারপরে বলছে মা আমাকে, তারপরে ওরা কি করেছে তখন এসে সায়েন্স সিটি ছেড়ে দিয়ে গেছে, আমি কিচ্ছু জানি না। এখানে ডাক্তার বলছে ধরে নিয়ে গিয়ে যে যা 2-3 ঘন্টা রেখেছে, কিছু হয়তো ওকে খাইয়ে ছেড়ে দিয়েছিল, ওই জন্য ধরে। চন্দ্রা নদীতে এখানে সামনে একটা খেয়া আছে, বমন্দির খেয়া, তো ওইখান থেকে একটু দূরেই আর কি, নদীর ধারে 1.5 কিলোমিটারও হবে না। ওই নদীর পাড়ে একটা মহিলার বডি, তো একটা ওই বস্তার মধ্যে, চটের বস্তার মধ্যে ঢুকিয়ে ফেলানো আছে আর কি। তার পাটা দেখা যাচ্ছে আর ডান হাত দেখা যাচ্ছে আর কি। ডান হাতে মানে মেয়ে বলে চিহ্নিত করা গেছে, তার কারণ হচ্ছে হাতে শাঁখা আছে, সেই জন্য চিহ্নিত করা গেছে। কিন্তু ওখানে একটা বডি পড়ে আছে। সকাল থেকেই প্রায় 9:30টার দিকে আবিষ্কার হয় ব্যাপারটা। তারপর থেকে লোক আসতে শুরু করছে আর কি, পুলিশ তো এসছে। স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের পর থানায় আত্মসমর্পণ স্বামীর। আরামবাগের সালেপুরের ঘটনা। মৃতার নাম মিঠু দাস। বিবাহ বহির্ভূত সম্পর্কে সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ। বালিশ চাপা দিয়ে খুনের পর থানায় আত্মসমর্পণ। খবর পেয়ে দেহ উদ্ধার পুলিশের। হয়েছিল 16 বছর আগে। তারপরে আমার মেয়ে অন্য এক ছেলের সাথে চলে যায়। তারপর আমি খোঁজখবর করে দিল্লি থেকে নিয়ে আসি ওকে। আবার জামাই থাকাকালীন চলে যায়। তারপর থেকে আমি মেয়ের কোনো খোঁজখবর রাখি। আমি আরামবাগ থানা থেকে জানতে পারছি। থানা বললো আপনি একবার আসুন। না জানতাম না। প্রথম পক্ষে মেয়ে আমার সাথে মার্ডার করা হয়েছে।
থানা বলছে মার্ডার করেছে কি করে বলছে। আপনারা কি চাইছেন এখন? আমি কিছুই চাই, কিছুই জানি, কিচ্ছু চাই। ঘটনাটা আমরা কি হয়েছে আমরা বলতে পারবো না, আমরা তো রাত্রিরে ঘুমোচ্ছি। এবার আমার স্বামী সকালবেলা উঠে এবার বলছে যে দাদা এরকম আমি করে ফেলেছি, আমি থানাতে চলে যাচ্ছি, ছেলে দুটো দেখবে। ওর স্বামী তো সোনার কাজ করে, দিল্লি থাকে। কারোর সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, এবার আমাদের হাজার আমরা যা হয় আমরা কিছু ওইসব জানি না। এবার আমার দেওর আছে, ছোট দেওর আর ছোট যা শাশুড়ি, ওরা সব জানে ওই বাড়িতে। যে স্বামী কোথায়? থানাতে চলে। থানায় সিলিন্ডার করেছে? মিসেস ছিল? হ্যাঁ। নিয়ে গেছে বাড়ি? দুর্গাপুরে 2 শ্রমিকের রহস্য মৃত্যু। কাঁকসার বামুনারা শিল্প তালিকায় বন্ধ কারখানার ভিতরে জোড়া দেহ। মৃত ত্রিভুবন ঠাকুর ও জ্ঞানী বর্মা দুজনেই উত্তরপ্রদেশের বাসিন্দা। দীর্ঘদিন ধরে এই বন্ধ কারখানার ভিতরেই থাকতেন ওই 2 শ্রমিক। রবিবার অনেক ডাকাডাকিতে সাড়া না মেলায় দরজা ভেঙে জোড়া দেহ উদ্ধার পুলিশের। হাসপাতালে নিলে মৃত ঘোষণা। বন্ধ ঘরে শ্বাসকষ্টের কারণে মৃত্যুর অনুমান পুলিশের। আগ্নেয়াস্ত্র হাতে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। এরপরই বসিরহাট পুলিশের জালে যুবক। ধৃত অভিজিৎ রায় চাঁপাপুকুরের বাসিন্দা। জানা যায় কয়েকদিন আগে আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সে। ছবি দেখা মাত্রই যুবকের খোঁজ শুরু পুলিশের। উদ্ধার আগ্নেয়াস্ত্র। বনগাঁয় কাউন্সিলরকে হুমকি গালিগালাজের অভিযোগ। গ্রেফতার এক। শনিবার রাতে 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা। রাকেশ ঘোষ নামে এক ব্যক্তির। কাউন্সিলর ও তাঁর স্বামীকে হুমকি গালিগালাজের অভিযোগ। ঘটনার পর বনগাঁ থানায় অভিযোগ দায়ের কাউন্সিলরের। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার রাকেশ। হলদিয়া বন্দরে জমিদাতাদের বিক্ষোভ। বন্দর তৈরির সময় চাকরির শর্তে জমি দিলেও আজও চাকরি না মেলার অভিযোগ। মেলেনি পুনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ারের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল জমিদাতারা। রানাঘাটে ক্লাব সংস্কারের সময় দুর্ঘটনা। আনুলিয়ার কোটপাড়ায় ভাতৃ সংঘ ক্লাবের ঝালাই চলাকালীন ক্লাবের একাংশ ভেঙে বিপত্তি। আচমকা ঢালাই ভেঙে পরে আহত 5। আহতরা রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি। মেদিনীপুর মেডিকেলে সদ্য মা ও শিশুর মৃত্যুতে উদ্বিগ্ন রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। পশ্চিম মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা শাসকের কাছে রিপোর্ট তলব। আগামী সপ্তাহে হাসপাতাল পরিদর্শনে যেতে পারে শিশু সুরক্ষা কমিশনের টিম। কথা বলবেন হাসপাতাল অধ্যক্ষ, চিকিৎসক, নার্সদের সঙ্গে। নিষিদ্ধ ঘোষণার পরও পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন ব্যবহারে উত্তেজনা। পলাশীপাড়ায় গ্রামীণ হাসপাতালে রোগীকে নিষিদ্ধ স্যালাইন দেওয়ার অভিযোগ। বিষয়টি জানার পরই বচসা। চিকিৎসকদের বচসায় জড়ান রোগীর পরিবারের সদস্যরা। বচসার মাঝেই স্যালাইন খুলে নেন নার্সরা। আগেই এই স্যালাইন বন্ধের নির্দেশ নদিয়ার সিএমওইচে। নিষিদ্ধ না, ওটা তো পশ্চিমবঙ্গ সরকার, ওটা তো নিষিদ্ধ না, ওটা তো নিষেধ করে সরকার দিতে না। এখন তো এদেশে কেউ হতে হয়নি, আগে তো সব করতে হয়, কিন্তু নষ্ট হওয়া যাবে একদম। ডাক্তারবাবু বলছে যে স্যালাইনটা লেখেননি, আপনি কিভাবে দিলেন? ডাক্তারবাবু বলেছে বলেই তো দেওয়া হয়েছে। উনি অস্বীকার করছেন, আপনি অস্বীকার করছেন, কি বলবেন আপনি? আপনি কেন দিলেন? এখনো পেশেন্টে চলছে স্যালাইন, আপনি কেন দিলেন? 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 ডাক্তারবাবু বলছে যে আপনি দেয়নি, কেন দিলেন পেশেন্টকে আপনি? জিজ্ঞাসা করা হয়েছে, বলেছে আমি নিষিদ্ধ করে দিয়েছি, তা সত্ত্বেও কেন চলছে? আপনি তখন বুঝে দেখছেন? শুনুন, আমি অর্ডার দেয়নি, অর্ডার নেই আমার কাছে, দেখুন দেখি আমার খাতা দেখুন। আপনি এখন দায়িত্বে আছেন যেখানে ভিডিও এখনো দেওয়া হচ্ছে, চলছে স্যালাইনটা, রুগী পাচ্ছে স্যালাইনটা, কি বলবেন? কেউ দিয়েছে, আপনি ক্যান্সেল করে, আমার ক্যান্সেল করা গেছে, আমি দেয়নি। কে দিয়েছে? দেখুন আমার কে দিয়েছে? ডিরেকশনটা দেখুন, আমার ডিরেকশনই রয়েছে। মানে তাহলে ওটা দিল কে? ওটা দিল কে? আমি দেয়নি, দিল কে? দেখাচ্ছি কাগজ এখনো চলছে, নিষিদ্ধ করার পর এখনো চলছে বেডে, আমি পেশেন্ট পাচ্ছে। আমি চালাই, দেখুন আমার টিকিটটা দেখুন, বেডশিট টিকিটটা দেখুন।
অশোকনগরের প্রমোটারের নজরে লাইব্রেরি ভাঙা হলো স্টেশন লাগোয়া 30 বছরের পুরনো লাইব্রেরি। আম্বেদকর নামাঙ্কিত লাইব্রেরি ভাঙার প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ব্যবসায়ীরা। অসাধু ব্যক্তিদের উদ্দেশ্যে কঠোর পদক্ষেপের পাশাপাশি আন্দোলনে নামার হুঁশিয়ারি। এ বিষয়ে থানা, পুরসভা, বিডিও, ডিএম এর কাছে লিখিত অভিযোগ দায়ের। সোমবার মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। লালবাগের নবাব বাহাদুর ইনস্টিটিউশন মাঠে হবে প্রশাসনিক সভা, সেখানে পরিষেবা প্রদান অনুষ্ঠান। প্রায় 1 বছর পর প্রশাসনিক সভায় মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। জেলা সফরে মুর্শিদাবাদ ছাড়াও মালদা, আলিপুরদুয়ার জেলায় পরিষেবা প্রদান অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। বালি বোঝাই ট্রাকের ধাক্কা বাইকে, মৃত 2। কোচবিহারের দেওয়ানবশ গ্রামের ঘটনা, যেখানে বাজার থেকে বাড়ি ফেরার সময় বিপত্তি। পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাবা ও ছেলে। সোদপুরের সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাইকে ধাক্কা, পুলিশের প্রেজেন্ট ভ্যানে বিটি রোড থেকে ব্যারাকপুরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রেজেন্ট ভ্যানের নিচে চলে যান ওই বাইক আরোহী। অল্পের জন্য প্রাণ রক্ষা। গোটা ঘটনায় বাইক আরোহীকে ক্ষতিপূরণের আশ্বাস ট্রাফিক পুলিশের। প্রেজেন্ট ভ্যান আজকে বিক্ষোভ, পরে খড়দা থানার পুলিশকে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। 4টি পাথর খাদান থেকে পাথর উত্তোলনের অনুমতি দিল রাজ্য সরকার। 4 বছর পর বন্ধ থাকার পর মিলল অনুমতি। বাঁকুড়ার শালতোরা ও গঙ্গাজল ঘাটিতে পাথর খাদান থেকে পাথর উত্তোলনের অনুমতি। ফলে স্টোন ক্রাসার শিল্পে ফের কাঁচামাল যোগান স্বাভাবিক হবে বলে আশাবাদী শ্রমিকরা। কেরলের ধাঁচে বাঁকুড়া জেলায় প্রথমবার নৌকা বাইচ প্রতিযোগিতা। মুকুটমণিপুরে মেলা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা খাতড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে। এই প্রতিযোগিতায় মোট 50টি নৌকা যোগ দিয়েছিল। ছিলেন খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মাঝি, খাতড়ার মহকুমা শাসক। বইপিঠে ফের বাঘের আতঙ্ক। গুড়গুড়িয়া এলাকায় বাড়ির দাওয়ায় আঁচড়ের দাগ। বাড়ির পাশের মৃগের জঙ্গলে বাঘের পায়ের ছাপ মিলেছে। বাঘ আতঙ্কে গোটা গ্রাম। রাতে বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। একবার নয়, একাধিকবার গ্রামে বাঘের হানায় বন দপ্তরের কাছে অসন্তুষ্ট গ্রামবাসীরা। পুরুলিয়ায় বন দপ্তরের ক্যামেরায় বন্দি বাঘ। কখনো বান্দোয়ান তো কখনো মানবাজারের 2 নম্বর ব্লকের জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে দক্ষিণ রায়। পায়ের ছাপে গ্রামে ক্রমশ ছড়াচ্ছে আতঙ্ক। প্রশাসনের তরফে গ্রামবাসীদের সতর্কতায় চলছে মাইকিং। দাঁতনে মালপাড়া মোয়ারুয়ে 17টি হাতির তাণ্ডব। হাতি দেখতে গিয়ে মৃত 1। হাতির দলের মাঝে পড়ে মৃত্যু হল 73 বছরের রাম মুর্মুর। সুর দিয়ে পেঁচিয়ে আছাড় মেরে পা দিয়ে পিছল হাতি। তাঁর চিৎকারে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। দ্রুত এই ব্যক্তিকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা চিকিৎসকের। গ্রামবাসীদের সতর্কতায় এলাকায় মাইকিং বন দফতরে। চলছে হাতির দলটিকে অন্যত্র সরানোর চেষ্টা। ত্রিবেণী থেকে ছাই নিয়ে ফেরার সময় গঙ্গায় ডুবে গেল বাংলাদেশি কার্গো। হুগলির মাসবেরিয়ার কাছে গঙ্গায় ডুবে কার্গোটি। দিন কয়েক আগে দার্জিল থার্মাল পাওয়ার স্টেশনে ছাই কাটা থেকে ছাই নিতে আসে ওই বাংলাদেশি কার্গোটি। দেশে ফেরার সময় আচমকা জাহাজে জল ঢুকে বিপত্তি। ছাই খালি করে চলছে জাহাজের ওজন কমানোর চেষ্টা। তবে সপ্তাহ খানেক লেগে যেতে পারে এই ছাই খালি করতে। এরপর মেরামতি করে বাংলাদেশে ফিরতে পারে জাহাজটি। প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় আগুন। বহু তাঁবুতে আগুন ধরে যায়। আতঙ্কে হুড়োহুড়ি পুণ্যার্থীদের। শাস্ত্রী ব্রিজের পাশে লোহেপুর এলাকায় আগুন ধরে যায়। গ্যাস সিলিন্ডার লিক করে আগুন ছড়িয়ে পড়ে বলে অনুমান। 15টি দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।